আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকরক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত সফটওয়্যার নিয়ে দেখব আর কি। আমরা সফটওয়্যার কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারি। আমরা অনেকে আছি কাজ শিখতে চাই অথবা কোনো সফটওয়্যার এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি, কিন্তু ফ্রিতে কিভাবে ডাউনলোড করতে হয় এটা জানি না। আর যেসব বেশিরভাগ ইউটিউবে যে ভিডিওগুলো আপনি পাবেন সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিচ্ছেন, সেক্ষেত্রে অনেক সমস্যা, ডাউনলোড করতে ঝামেলা, এরপর ইনস্টল করতে ঝামেলা। আর এক্স্যাক্ট আপনি যে ফাইলটা চাচ্ছেন, সাপোজ আপনি একটা ওল্ড কোনো সফটওয়্যার চাচ্ছেন, সেটা আপনি পাবেন না। লাইক ওল্ড ভার্সন ফটোশপ চাচ্ছেন, সেটা আপনি ওই সব সাইডে পাবেন না। তা আমি আজকে আপনাদের এমন একটি বিষয় শেয়ার করব যার মাধ্যমে খুব সহজে ফ্রিতে আপনারা যে কোনো পেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এমন দরকারি এবং কার্যকারী ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা ফার্স্টে শুরু করব টরেন্ট দিয়ে ডাউনলোড করার একবারে ডিটেলস। তাহলে আমরা ফার্স্টে টরেন্টটা ডাউনলোড করে ফেলবো। টরেন্ট ডাউনলোড করার জন্য আমরা এখানে এসে সার্চ দিব বিট টরেন্ট, এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো রেজাল্ট আসছে। এখান থেকে আপনারা বিট টরেন্ট ক্লাসিক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ফ্রি ডাউনলোড এই যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। এরপর এই যে এই সাইডে আছে বেসিক, এটাতে ক্লিক করবেন, এটা কেটে দিবেন। অবশ্য আমার আগে ডাউনলোড করা আছে এই জন্য এটা বলতেছে, আপনারা এখানে ওকে দিয়ে দিবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার আইডিএম ডাউনলোড করা আছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটা একটা পেইড সফটওয়্যার, এটাও ফ্রিতে ব্যবহার করা যায়। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অবশ্যই আমি আপনাদের এই ফ্রি রিসোর্সটা দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা ওপেন ফোল্ডার করতেছি। করার পরে এই যে বিটটরেন্ট ইনস্টলার, এটাতে এইভাবে চলে আসবে। আপনার যেখানে ডাউনলোড হয় আপনি সেখানে যে এটা ওপেন করবেন। এই যে এটা ইনস্টল করতে বলতেছে, এটা আমরা করে দিব। এটা হচ্ছে, এটা একটু সময় নেবে। এই যে চলে আসছে, এখন নেক্সট দিব আমরা। এখন নেক্সট দিতে থাকবো, এগ্রি। এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এইখানে একটা বিষয় আছে, সেটা হলো আপনার ওপেরা ইনস্টল হয়ে যাবে আপনি যদি এখানে নেক্সট করেন। আর এই যে অ্যাড ব্লকার, ফ্রি ভিপিএন, এগুলো ইনস্টল হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে যে টিকমার্কটা দেখতে পাচ্ছেন, এই টিকমার্কটা উঠিয়ে দিয়ে আপনারা নেক্সট দিবেন। এই যে এরপর অ্যাকসেপ্ট দিবেন, আবার নেক্সট দিবেন, আবার নেক্সট দিবেন। এখানে একটু সময় নেবে। আমি এখানে ভিডিও পজ করে দিব, আপনারা ভিডিও এর পর থেকে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এখানে আর কোনো কাজ নেই, এটা অটোমেটিক আপনার কম্পিউটার ইনস্টল করে ফেলবে। এই যে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমাদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইট থেকে খুঁজে বের করতে হবে সফটওয়্যার। এখন আমরা ফ্রিতে সফটওয়্যার ডাউনলোড করার একটা সফটওয়্যার ইনস্টল করলাম, এখন আমরা কিভাবে ডাউনলোড করব সেটা দেখি। সেটা দেখার জন্য আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি। আপনারা এভাবে যদি না পারেন, সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে। তাছাড়া আপনারা আপনাদের সার্চ বারে যে লিখবেন 1337x.2, এইটা এতটুকু লিখলে হবে। এরপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এইরকম একটা সাইট আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা সার্চ করতে পারেন। তাছাড়া আপনারা যদি এই যে লোগোটা দেখা যাচ্ছে 1337x, এরপরে ক্লিক করেন, আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই যে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি আসে ভার্সন সহ আপনি লিখে দিতে পারেন। আমি চাচ্ছি সাপোজ অ্যাডোব ফটোশপ,
অ্যাডোব ফটোশপ CS6, এই যে এখানে দেখাচ্ছে CS6 আমি ডাউনলোড করব, সেক্ষেত্রে আমি এখানে ইন্টারপ্রেস করব। এই যে এখানে ইন্টারপ্রেস করলে হচ্ছে, সার্চ দিলে হচ্ছে, সার্চ বারে ক্লিক করলাম, এই যে এখন ও সার্চ করতেছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোব ফটোশপ CS6 13.0.1 এই ভার্সনটা ক্র্যাক ফুল ভার্সনটা আপনার 1.8 GB। এটাতে আপনারা ক্লিক করবেন। সাপোজ এটা চাচ্ছেন আপনি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আছে ম্যানেজ ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতেছেন একটা পপ আপ আসছে, ওপেন বিটটরেন্ট। এই যে এখানে আপনারা ওপেন বিটটরেন্ট করে দিবেন। এই যে এরপরে আপনারা এই ডাউনলোডটা কোথায় করতে চাচ্ছেন আর কি, এই ফাইলটা কোথায় ডাউনলোড হবে, সেক্ষেত্রে আপনারা যে এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে আপনারা দেখা দিতে পারেন আমি এখানে ডাউনলোড করতে চাচ্ছি, সে ফাইলটা সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডার করে দিবেন। আমি এখানে ডাউনলোড করব, এই জন্য আমি এখানে ওকে দিচ্ছি। যে অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোব ফটোশপ CS6 13.0.1, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে। আসলে এইটা একটু ডাউনলোড করতে সময় নেবে 1.82 GB, অনেক বড় ফাইল, এটা ডাউনলোড হতে একটু সময় নেবে, তাই ভিডিও তো এত লং করা সম্ভব না। আপনারা এটা ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য এই যে এটা ডাউনলোড হতে থাকুক, আমার কিছু ফাইল ডাউনলোড করা আছে, আমি সেগুলো আপনাদের দেখাই দিচ্ছি। এভাবে আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য এই যে আমার একটা ফাইল আছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, এইভাবে আপনার ফাইল এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফাইলটা ওপেন করবেন। ওপেন করে এই যে নিচে একটা অপশান আছে ইনস্টল নোট ডট টিএক্সটি, এই ফাইলটা ওপেন করবেন। এই ফাইলটা ওপেন করার পরে এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে, মানে ডাউনলোড করার পরে কিভাবে ইনস্টল করতে হবে, সব ডিটেলস প্রসেস এখানে বলা আছে যে এইভাবে ডাউনলোড করবেন। এই যে এখানে বলতেছে ইনস্টল দ্য অ্যাপ, রান ফিল্মোরা 64 বিট ফুল। এই যে এই নামে একটা ফাইল আছে, এই যে মেন ফাইলটা আমরা ডাউনলোড করছি, এই ফাইলটা ইনস্টল করতে হবে। তারপর কপি করতে হবে filmora.exe কোথায়, এই ফাইলটা কপি করতে হবে। এরপরে কি বলছে, এই ফাইলটা কপি করে এই যে প্রোগ্রাম ফাইল নামে, মানে আপনারা সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজের সুবিধার্থে, যাতে কোনো ঝামেলা না হয় জন্য। এই যে এখানে আসবেন, এখানে আসার পরে এই যে প্রোগ্রাম ফাইলে আসার পরে এখানে দেখবেন আপনারা, আমি যেহেতু ওয়ান্ডারশেয়ার ডাউনলোড করে ফেলছি, সেক্ষেত্রে ওয়ান্ডারশেয়ার এইভাবে আসবে, এই ফাইলটাতে ক্লিক করবেন। তারপর ফিল্মোরা এই যে এইখানে বলতেছে এইখানে এই যে এখানে প্রোগ্রাম ফাইল, তারপর ওয়ান্ডারশেয়ার ফাইলে, তারপর ফিল্মোরা ফাইলে যে এটা কপি করে মানে পেস্ট করে দিতে হবে। এই যে এই ফাইলটা আমরা কপি করলাম, যে ফাইলটা আমি দেখাচ্ছি, এক মিনিট। এই যে এই ক্র্যাকের ভিতরে যে ফাইলটা ছিল, এই ফাইলটা এইভাবে কপি করে নিয়ে আপনারা কপি করে নেবেন। এই যে এভাবে কপি করে নিয়ে যে ওই যে ফাইলটা আপনাদের দেখালাম, এই যে এই ফাইলটা ওয়ান্ডারশেয়ারে এসে তারপর ফিল্মোরা, ফার্স্টে সি ড্রাইভে যেতে হবে, তারপর প্রোগ্রাম ফাইল, তারপর ওয়ান্ডারশেয়ার, তারপরে ফিল্মোরা, এইভাবে আপনাদের এখানে এসে পেস্ট করে দিতে হবে। ফ্রিতে যেহেতু ইউজ করতেছেন সেহেতু এইটা একটু পড়ে নিতে হবে, মানে এক সফটওয়্যারের জন্য এক একটা সিস্টেম এখানে আছে। আর অবশ্যই আপনারা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের যে সিকিউরিটিটা আছে উইন্ডোজের, যে ভাইরাস সিকিউরিটিটা আছে, ভাইরাস প্রোটেক্ট করে, সেটা এখান থেকে আপনারা অফ করে দিবেন। সেটা হচ্ছে যে আমি দেখে দিচ্ছি, অল সেটিংয়ে যাবেন, অল সেটিং থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এইখান থেকে
উইন্ডোজ সিকিউরিটি থেকে এই যে ভাইরাস এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্লো আমার ডিভাইসটা, এই জন্য সরি আসলে। এরপরে আছে ম্যানেজ সেটিংয়ে এসে এই যে অপশনগুলো আছে এগুলো সব অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনারা কাজ করবেন। কাজ করার পরে আবার দেখা যাচ্ছে যখন ইনস্টল হয়ে যাবে তখন আবার এটা আপনারা অন করে দিবেন। আর অবশ্যই আপনারা যখন এই সফটওয়্যারটা ইনস্টল করবেন, ডাউনলোড হওয়ার পর আপনারা সবসময় ট্রাই করবেন আপনাদের ওয়াইফাইটা অফ করে দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন নেটের বিভিন্ন অপশান থাকে, এই জন্য ধরে ফেলে। বিশেষ করে ফটোশপ সফটওয়্যারগুলো ওরা অ্যাকাউন্ট খুলতে বলে। সেক্ষেত্রে আপনারা যদি ইটা অফ করে দেন, লাইক আপনাদের নেট যেটা আছে ওয়াইফাই বা ডাটা কানেক্ট যদি অফ করে দেন, সেক্ষেত্রে কোনো ঝামেলাই হবে না। আর যদি এতেও আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার যে ফেসবুক পেজ আছে ওখানে আপনারা নক দিতে পারেন। তাছাড়া আপনারা যদি কমেন্ট করেন, আমি একটা সফটওয়্যার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ডাউনলোড করব এবং আপনাদের সেটা ইনস্টল করে দেখিয়ে দিব। আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য বিশেষ করে আপনারা বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।